রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন আলোচনা করব নবম দশম শ্রেণীর বিজ্ঞান বই, অধ্যায় নাম্বার 1, পার্ট নাম্বার 1.4.1, খাদ্য সংরক্ষণের বিভিন্ন পদ্ধতি। খাদ্য নষ্ট হয় জীবাণু বৃদ্ধি ও জীবাণু দ্বারা নিঃসৃত উৎসেচকের ক্রিয়ার কারণে। আসলে খাদ্য নষ্ট হওয়ার মূল কারণ হচ্ছে খাদ্যে জীবাণুর আক্রমণ। পানি ও উষ্ণতা জীবাণু বৃদ্ধি ও উৎসেচকের ক্রিয়া ত্বরান্বিত করার জন্য খুবই উপযোগী অবস্থা। ফলে এ অবস্থা খাদ্যকে দ্রুত পচনে প্রভাবিত করে। পচনের সাহায্যকারী এসব বিষয়কে সঠিকভাবে নিয়ন্ত্রণ করা গেলে খাদ্য বহুদিন পর্যন্ত সংরক্ষণ করা সম্ভব। বিশেষ কিছু ব্যবস্থা অবলম্বন করে বাণিজ্যিকভাবে খাদ্য সংরক্ষণ ও বাজারজাত করা হয়। আমাদের বাসায় সাধারণত সংরক্ষক দ্রব্য ও যন্ত্রপাতির ব্যবহার খাদ্য সংরক্ষণ করা হয়। এরকম কয়েকটি পদ্ধতির নাম এখানে উল্লেখ করা হলো। 1 নাম্বার পদ্ধতি শুষ্ককরণ। খাদ্য বস্তুকে শুকিয়ে সংরক্ষণ করা একটি প্রাচীন পদ্ধতি। মানে খাদ্যবস্তুকে আসলে শুকিয়েও সংরক্ষণ করা যায়। এটা খুবই প্রাচীন পদ্ধতি। মানে প্রাচীনকালে আসলে খাদ্যকে শুকিয়ে সংরক্ষণ করা এই পদ্ধতিটি বহুল ব্যবহৃত হতো। শুষ্ককরণ পদ্ধতিতে খাদ্যবস্তু থেকে পানি শুকিয়ে ছত্রাক ও ব্যাকটেরিয়া জন্মানো এবং এনজাইম ক্রিয়াকে প্রতিহত করা যায়। খাদ্যকে অনেক দিন পর্যন্ত এভাবে সংরক্ষণ করা যায়। 2 নাম্বার পদ্ধতি রেফ্রিজারেশন। রেফ্রিজারেশন পদ্ধতিতে কাঁচা শাকসবজি, ফল, রান্না করা খাদ্য, মিষ্টি জাতীয় খাবার কিছুদিন পর্যন্ত রাখা যায়। এই পদ্ধতিতে জীবাণুর বংশবৃদ্ধি ও এনজাইমের ক্রিয়া কোনোটাই দীর্ঘদিনের জন্য প্রতিরোধ করা যায় না। 3 নাম্বার পদ্ধতি ফ্রিজিং। ফ্রিজিং পদ্ধতিতে খাদ্যকে ও খাদ্য দ্রব্যকে 0 ডিগ্রি ফারেনহাইট তথা -18 ডিগ্রি সেলসিয়াস অথবা তার নিচে তাপমাত্রায় রাখা হয়। এ পদ্ধতিতে খাদ্যদ্রব্য দীর্ঘদিন ভালো থাকে। ফ্রিজিং পদ্ধতিতে শুধু টাটকা শাকসবজি, ফল, ফলের রস, মাছ, মাংস সংরক্ষণ করা হয়। এ পদ্ধতিতে প্রস্তুতকৃত খাবার, আইসক্রিম এবং বিভিন্ন রকমের তৈরি খাবারও সংরক্ষণ করা যায়। রাসায়নিক দ্রব্য। 4 নাম্বার রাসায়নিক দ্রব্য। রাসায়নিক পদার্থের দ্বারা খাদ্যের পচন রোধ করা যায়। এগুলোকে সংরক্ষণ প্রিজারভেটিভ বলে। খাদ্যকে পচন থেকে রক্ষা করা এবং খাদ্যে যেন ছত্রাক ও ব্যাকটেরিয়া জন্মাতে না পারে সেজন্য রাসায়নিক সংরক্ষক ব্যবহার করা হয়। এগুলোর কোনো পুষ্টিগুণ নেই। সঠিক পরিমাণের মাত্রা জেনে খাদ্যে সংরক্ষক প্রয়োগ করা উচিত। রাসায়নিক সংরক্ষক পদার্থগুলো বিভিন্ন ধরনের এবং ব্যবহারও ভিন্ন রকম। কয়েকটি উল্লেখযোগ্য রাসায়নিক সংরক্ষণের নাম নিচে উল্লেখ করা হলো। এগুলোর সঠিক পরিমাণের মাত্রা জেনে সংরক্ষক খাদ্যে প্রয়োগ করা উচিত। রাসায়নিক সংরক্ষক পদার্থগুলো বিভিন্ন ধরনের এবং ব্যবহারও ভিন্ন। ভিনেগার। ভিনেগার আমাদের অপরিচিত আচার, চাটনি, সস প্রভৃতিতে ভিনেগার ব্যবহার করে জীবাণু বৃদ্ধি রোধ করা হয়। অ্যাসিটিক অ্যাসিডের 4 থেকে 10% জলীয় দ্রবণকে ভিনেগার বলে। নাম্বার সালফেটের লবণ, যেমন সোডিয়াম বাইসালফেট অথবা পটাশিয়াম মেটা বাইসালফেট ব্যবহার করে ছত্রাক, ব্যাকটেরিয়া ও অন্যান্য অণুজীবের বৃদ্ধি প্রতিরোধ করা যায়। নাম্বার সোডিয়াম বেনজট। এটি বেনজিক অ্যাসিড এর লবণ। এটি বিশেষ করে ছত্রাক, ইস্ট এর বৃদ্ধিকে প্রতিহত করে। ফলের রস, ফলের শ্বাস ইত্যাদি সংরক্ষণের জন্য সোডিয়াম বেনজোট খুব উপযোগী। উপরে উল্লেখিত রাসায়নিক
সংরক্ষকগুলো ছাড়া প্রপিওনিক অ্যাসিড এর লবণ এবং সরবিক অ্যাসিড এর লবণ সরবেটস ব্যবহার করে দই, মিষ্টি, পনির, মাখন ও বেকারি সামগ্রী সংরক্ষণ করা হয়। উপরে উল্লেখিত রাসায়নিক সংরক্ষকগুলো ভিন্ন ভিন্ন ধরনের খাদ্য সংরক্ষণের জন্য ভিন্ন ভিন্ন পরিমাণে ব্যবহার করতে হয়। এই রাসায়নিক পদার্থগুলোকে নির্দিষ্ট পরিমাণে ব্যবহার না করে যদি যথেষ্ট ব্যবহার করা হয় বা অধিক ব্যবহার করা হয়, তাহলে সেগুলো মানবদেহে বিরূপ প্রতিকার সৃষ্টি করতে পারে। আসলে এই রাসায়নিক পদার্থগুলোর কারণে বা এই রাসায়নিক পদার্থ মিশ্রিত খাবার খাওয়ার কারণে আমাদের অনেক রকমের রোগ হতে পারে এবং হচ্ছে। 5 নাম্বার, চিনি বা লবণের দ্রবণের সংরক্ষণ। চিনি ও লবণের দ্রবণ খাদ্য সংরক্ষক হিসেবে বহু বছর পূর্ব থেকে ব্যবহার হয়ে আসছে। মানে চিনি বা লবণের দ্রবণে খাদ্য সংরক্ষণ, এটাও আসলে অনেক পুরনো একটা পদ্ধতি। লবণের দ্রবণকে ব্রাইন বলে। প্রিয় শিক্ষার্থীরা, এটা একটা প্রশ্নের উত্তর হতে পারে যে ব্রাইন কাকে বলে। উত্তর হবে লবণের দ্রবণকে ব্রাইন বলে। চিনি ও লবণের ঘন দ্রবণ অভিস্রবণের দ্বারা অণুজীবগুলোকে ধ্বংস করে খাদ্যকে পচন থেকে রক্ষা করে। চিনি প্রয়োগ করে ফলের জ্যাম, জেলি ও মারলাডের তৈরি হয়। পেয়ারা, আপেল, আনারস জাতীয় ফলকে কেটে পরিষ্কার করে চিনির ঘন দ্রবণে রেখে বায়ু নিরোধী করে দীর্ঘদিন রাখা যায়। সংরক্ষিত খাদ্য ব্যবহারের আগে যদি খাদ্যের রঙের পরিবর্তন ঘটে অথবা খাদ্য ফুলে ওঠে, খাদ্যের উপর সাদা অথবা কালো আন্তরণ সৃষ্ট হয় এবং খাদ্যের ওপরটা পিচ্ছিল হয়ে যায়, তাহলে বুঝতে হবে খাদ্য পচনক্রিয়া সৃষ্টি হয়েছে। এ ধরনের খাদ্য গ্রহণ করা যাবে না, কারণ তাহলে ফুড পয়জনিং হতে পারে। আসলে এই পড়াটি পড়ার মাধ্যমে আসলে আমরা জানতে পারলাম খাদ্যের বিভিন্ন সংরক্ষণ সম্বন্ধে এবং খাদ্য আসলে কিভাবে সংরক্ষণ করা যায় এবং সে সম্বন্ধে, এবং খাদ্য সংরক্ষণ করার পরেও যদি কোনো খাবার নষ্ট হয়ে যায় সে খাবারটা খাওয়া যাবে না।